আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা তিনজনে নতুন নতুন ভিডিও বানাবার চেষ্টা করতেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, আর শেয়ার অবশ্যই জানাবেন। কমেন্ট লাইক সব করবেন আর আমরা সাপোর্ট করবেন। আমার ডাকছিল ডাকছিলাম তো তোরে, ইলিয়াস লগে আলাপ করছিলাম সিম ইনপুট করবার লাগিয়া। দেখ বিএস এয়ারটেল সিমে আর জিএসএম এ যে রিচার্জ দাম বাড়ছে, মানে অবস্থা পেট খারাপ হয়ে যাচ্ছে। আগে 149টি হলে 24 দিনে রিচার্জ করবেন গেছে, ওখান কত হয়েছে? 299 তো লাস্টে যে অবস্থা হচ্ছে লুঙ্গি বন্ধক দেয় রিচার্জ করা লাগবে। মুকেশ আম্বানি স্যার বের মধ্যে নাচাইছে যায় মানে এটার লেগে মানে শাহরুখ খান সালমান খান এনে নাচাইছেন 322 টাকা লাগলো এনে নাচাইছেন এর লেগে দাম বাড়াই দিছে। তখন কি করা যায়? আমরা ওখানে এক কাম করি, বিএসএনএল মানে লাই বিএসএনএল বিএসএনএল আমরা একটা বানালো নেক্সট আনে বন 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 আনে সিম্বল পুটুস মারন পুটুস না রে ভাই ইনপুট এনে কি জিও সিমের কাম করেন? না জিও সিম ধরুন গেরা জিও সিমের থেকে আমি বিএসএনএল সিম মানে ইনপুট করে দেন। মতলব কেলে জিও সিমের কথা কইনা যে আমার না এখন যাইঙ্গা খালি লম তো লাগে লম পেন্ডা আছে যাইঙ্গা বিচারছি কে রিসার্চ করু লাগে আর আমার ডরে মাইসে বস্তির মধ্যে আগে তো বাইরে কাজ চল লাগতো এখন আমার ডরে লারে না সব মাইসে ঘরের সুকেছে ভিতরে তালা মারে থই দে। মানে কি এটা? মানে আমি চুরি করে না বেচা রিচার্জ করি। এই অবস্থা হয়ে গেছে নেট বহুত খারাপ অবস্থা। মানে চিন্তা করুন না যায় এই যে বর্তমান যে সিম ইনপুট করে দেন যে এটা একটা অফার মাত্র খালি 90 টাকা রিচার্জ করবেন 3 মাসের লাগে ফ্রি 2 জিবি ডাটা ডেইলি আর কল আনলিমিটেড কল। না আধার কার্ড আনছেন কি? হ্যাঁ আধার কার্ড আনছি। দিন আধার কার্ডটা দিন। ফিঙ্গারটা দিন। এটা ফিঙ্গার গু ফিঙ্গার মারছি ওইসে এক কাম করেন যায় এই কালহা আমার দোকানে যান গে যায় সাজান ভাই লগে টিয়া 100 লই যান গে যায় চিন্তা দেন বাস অফার পাইবেন। তারপর নেক্সট ইলিয়াস, হ্যাঁ তুই আইসো ভাই? আইলাম তো। আইনার কি সমস্যা কি কথা? আমার সিম ইনপুট করবেন নাকি? আমার একটা সিম বানান লাগবে। কে যে আইনে আগে জিও সিম চালাতেন এটা কি হইছে? জিও সিমের কথা বা কইস না রে ভাই, জিও আর এয়ারটেল সিমে দুইটায় যা রিচার্জের দাম বাড়াইছে বর্তমান আদানি ফাদানি মানুষের লাগাই আলছে। আদানি হ্যাঁ কি হইছে মানে রিচার্জের মূল্য বেশি হইছে দেখে রিচার্জের মূল্য বেশি হয়েছে, মানুষের আদানি ফাদানি লাগিয়েছে রিচার্জ করতে পারে না। ওখানে আমারে একটা বিএসএনএল সিম নাকি সিম কয় একটা সিম বানায় দি। হ্যাঁ বিএসএনএল সিম মানে ধরুন যে বেলা একটা অফার দিছে বর্তমান। জিও সিম তো ধরুন গের আগে যেটা একটা অফার দিছেন ভালাই আছেন মানুষ ভালাই চলছে। তো বর্তমান যে একটা পরিস্থিতি আইছে হ্যাঁ রিচার্জের মূল্য বৃদ্ধি করিয়া অনলাইনে গম পাইতে আছেন মানে তো কইলেন একটু আগে কত দাম দা মোবাইল লইছি 14 আইফোন ম্যাক্স। হ্যাঁ বুঝছস? এটা আবার কোন নেট চলে না। কোন কোম্পানির মোবাইলটা? এটা কোম্পানির নাম তো আমি জানি না, বুড়া মানুষ। আচ্ছা কত চালুছে বল? এটা আমার নাতি স্যার আবুল ভাইয়ের থেকে কিনে দিছি। ও আচ্ছা ঠিক আছে। সিম বানা লাগে না? সিম একটা বানান লাগে ইমার্জেন্সি। মানে আধার কার্ড আনছেন কেন? আধার কার্ড তো মোবাইলে আসিন, আমার মোবাইলে, তোর মোবাইলে তো আসিন, দেখছিন আসিন। আচ্ছা আমার মোবাইল আধার কার্ড না হইলো চলবো না? নাম ঠিকানা করতে তাই না? কইতে রান আচ্ছা নাম ঠিকানা কই না আমি লিখে বাদে চালু করে দিই সিমটা। ঠিক আছে নাম কোন? আপনার নাম কি? আমার নাম কোম্পানি। হ্যাঁ। এটা আবার কিরম নাম হইলো? আপনার নাম এই কোম্পানি? মা বাপে রাখছে, এখন কি করে, আমার নামই কোম্পানি। আচ্ছা ঠিক আছে। ওয়াকার কোম্পানি আনে মার নাম? মার নাম আমেনা। আকার না আমেনা। বাপের নাম? বাপের নাম জানি না। এটা আবার কিরম কথা? আনের বাপের নাম আনে জানি না? আমার বাপের নামই জানি না। আনের বাপের নাম এই হয়েছে জানি না। আচ্ছা বাপের নাম জানি না। আনের বয়স কত? 1995 হইব।
1995 আরে তো কম বুড়া না দেখা যায় হ্যাঁ মুই বহুত দিনের পুরানা বুড়া 83 গন্ডগোল দেখছিলেন কি 83 গন্ডগোলের আগে আমি দেখছি 83 গন্ডগোল আগে এর জন্ম হয়েছে না আচ্ছা ঠিক আছে সিম ইনপুট করবেন না কাম করবেন তো ঠিকানা লো হইছে না একটা ফিঙ্গার দিন আর হাতের ফিঙ্গারটা দিন বুড়ি আঙ্গুলটা দিন ফিঙ্গার কি আঙ্গুল দিতাম এই যে এটার এই ফিঙ্গার আঙ্গুলটা ধরে নেন বুড়া মানুষ বুঝে না সুঝে না সিম ইনপুট করবার করছে হ্যাঁ হয়ে গেছে সিমটা কোন দিন পাইয়াম সিম কাল এক কাম করুন যায় যে শারজান ভাই যে কয়েন ডাক কানছে হ্যাঁ লইয়া কাল আমার দোকানও জানি যায় টিয়া 100 লইয়া আমি সিম দিয়া দেন ঠিক আছে আবার আর না। আমি বুড়া মানুষ কমায় সময় ধরুন বেড়া কমে সময় আর কত ধরতাম ধরুন গিয়ে 90 টিয়া সিমও রিচার্জ থাকবো 3 মাসের লেগা রিচার্জ ফ্রি থাকবো তারপরে আইনে ধরুন গিয়ে 10 টিয়া আমি পাইয়াম 100 টাকা একটা লইয়া আইনে শারজান ভাই লগে আমার দোকানও জানি যায় কাল আমি সিম দিয়া দেবেন আর আইনে এই বুড়া 50 টাকা ধরুন জানা 50 টাকা আচ্ছা আইনে যেহেতু বুড়া মানুষ আইনে আমার দোকানও জান যে আমি কম বেশি করে রাখে দেব না এখন কথা হইলো আইনে সিম দিয়ে কি করতেন কি মানে পরিস্থিতি কি কে লিগে মানে জিও সিম কি নেট চলে না বাড়ি তাকে রে না রিচার্জ বেশি হয়েছে তুই দেখে বেটা যে সিমের কথাটা কই আসলে রাখটা উড়াইস না তুই আমারে না না আমি কথাটা বুঝতাম চাইতেছি মানে মানে আইনে যে সিম ইম্পোর্ট করলাম মানে এই সিমটা আপনি কি করবেন রাত্রিরে মানে ভিডিও সিডিও দেখবেন সিনেমা টিনেমা দেখবেন নাকি কে লিগে না ফোনের লেগে নাকি আমারে কি তোরা পাগল পাইছস আমি ফিল্ম দেখা মুরব্বী মানুষ আমি নিউজ টিউজ অল্প স্বল্প দেখি ও আচ্ছা আচ্ছা দেশের পরিস্থিতিটা দেখি কিরকম না হইতেছে তাহলে একদম ঠিক জায়গাতে আসুন একদম ঠিক কাম করছেন আমি সিম ইনপুট করে দিছি না তা আশা করুন যে কাল সিম পানির মতন নেট চলে না জিও সিমের মতন ঘুরে আর ঘুরে করতো না তো না না ঘুরে আর ঘুরে জীবন হইতো না যেটা মানে একদম পানির মতন নেট চলবো আর কোনো টেনশনই নাই এই কুত্তা কোম্পানি যায় কুত্তা সুদা কোম্পানি কইবার গেলে চলে যেটা একটা বৃদ্ধি করছে রিচার্জের মূল্যরা মানুষের যেটা একটা পরিস্থিতি হয়েছে আর না আর আগে আর দুইজন আগে গেছে আর শুনছি আমি কেউ জাইঙ্গা বেচেও রিচার্জ করতেছে টেহা নাই কি করবো রিচার্জের মূল্য বেশি করে দিছে আর একটা ঘটনা শুনলে তো বেটা তুই পাগল হয়ে যাবি হ্যাঁ কি আমরা বস্তির বাহারুল আছে না হ্যাঁ হ্যাঁ এই বাহারুলে হহিরটা আমরা বস্তি আইতো হ্যাঁ হ্যাঁ এই হহিরটারে ধরে বেচে হাইরা রিসার্চ করছে অনেক একটা হহির হয় এই নামটা বলছি ভিক্ষা শিক্ষা দিতারি না বেটা তে আল্লাহ চিন্তা করুন কি একটা পরিস্থিতি করছে এই মুকেশ আম্বানির কোম্পানি জিও সিম এয়ারটেল সিম কবার গেলে হেরাও তো হেরম এই বেকার সত্যি মানে আর চিন্তা করো লাগবে না আশা করি কালা থেকে একদম বিন্দাস নেট চলাইবেন হাই ফাই ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ যাইতে রই আর একটা কথা জিগাইতাম কি কথা রয়েছে আবার এরা কি বাথরুম নেট চলবো নি এই বিটি বাথরুম কোন এটা এই মাটির তলে চলবো টেনশন লই না যায় আনে যাই কে হইলে তো স্যার সব খারাপ হয়ে যাবো কি কালা করুন যায়